হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটি ইন্টারেস্টিং ভিডিও, যার টাইটেল হচ্ছে আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে কি কঠোর পরিস্থিতি হতে পারে, জানালেন আজহারি। এবং চ্যানেল নেম হচ্ছে ATN নিউজ। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে প্রায় সরব থাকেন ইসলামী স্কলার। এবার আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে কি কঠোর পরিণত হতে পারে তা নিয়ে কথা বলেছেন আজহারি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিলকে ঘিরে ময়মনসিংহে ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে। 15 ফেব্রুয়ারি নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন তিনি। এই মাহফিলকে সফল করতে বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিলেন। এছাড়া মাহফিলে 2 লাখ বর্গ ফুটের প্যান্ডেল ছাড়াও 16 একর সার্কিট হাউস মাঠে উপচে পড়া মানুষের ঢল নামে আশপাশের পার্ক ও সড়কগুলোতে। ময়মনসিংহের মাহফিলে মিজানুর রহমান আজহারী নারীদের সম্মান নিয়ে কথা বলতে গিয়ে সূরা আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করেন। সূরা আহজাবের 35 নম্বর আয়াত, এবং এই আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল গুরুত্ব দিয়েছেন। অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, নারী পুরুষ নাকি সমান না। অনেক নারীবাদীরা বলেন, আমি প্রিয় বোনদের বলবো এই আয়াতের দিকে তাকান। নেক কাজ করলে সওয়াব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারী তেমন। আল্লাহু আকবার। দান করলে পুরুষের যেমন সওয়াব নারীরও তেমন সওয়াব। রোজা রাখলে পুরুষের যেমন সওয়াব নারীরও তেমন সওয়াব। নেক কাজের সওয়াব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান, নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই। আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে কি পরিণতি হতে পারে তা নিয়েও কথা বলেন জনপ্রিয় এই আলোচক। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খাওমিস ফাতাহলি। হয় আলেম হও, নয় আলেমের ছাত্র হও, নয় আলেমকে মহব্বত করো, নয় আলেমকে সাপোর্ট করো। এই চারটা করো, 5 নাম্বার হয় না, আলেম বিদ্বেষী হয় না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাত শেষ। দিল্লা এখন ঠিক কি না? খবরদার, নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশের আসল পরিচয় ইসলাম। এছাড়া রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে বলে মন্তব্য করেন আজহারী। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না, দিল্লা এখন ঠিক কি না? আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা মা মাটি মানুষের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রিয় ভাইরা, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। ইসলাম নিয়ে আজহারী জানান, ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না, মানবো না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ইসলাম বিরোধী কোন মতবাদ আমরা মানবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, ওরা জানে না ইসলামের ধর্ম কি। ইসলাম চারা বীজের মতো। ইসলামকে জমিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে, উপরের দিকে উঠে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এছাড়াও স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর নির্ভর করে তা নিয়েও কথা বলেন তিনি। স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো? হ্যাঁ, বিশ্বাসের উপর টিকে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। আচ্ছা, পার্টনারশিপে যারা ব্যবসা করেন, পার্টনারশিপের বিজনেস, এটা টিকে থাকে কিসের উপর? বিশ্বাসের উপর। এই জগৎটাই চলে বিশ্বাসের উপর।
বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না। একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবেন না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। শেখ ফরিদ, এটিএন নিউজ। তো অনেকদিনই পরে আমরা আজহারি স্যারকে নিয়ে একটি ভিডিও আর কি নিজেরাও দেখলাম, প্লাস আমাদের চ্যানেলেও আনলাম, এবং মানে তার যে প্রতিটা কথা, এত সুন্দর বিশ্লেষণাত্মক যে বক্তব্য, তো সেই জিনিসগুলো তো সত্যি সবসময় মন ছুঁয়ে যায়। এবং এখানেও তিনি নারী পুরুষের সমতা বা ইসলামে নারী পুরুষকে কিভাবে মান্যতা দেওয়া হয়েছে, নারীর সম্মান, এই সমস্ত কথা দেখলাম। এবং আলেমদের প্রতি যাতে সম্মান আমরা রাখতে পারি, ইসলাম বিরোধী যাতে না হই, সেই সম্পর্কে তিনি কিন্তু সুপরামর্শ দিলেন। তো সবটা মিলিয়ে কিন্তু ভিডিওটা বেশ শিক্ষণীয় ছিল। এবং তিনি স্বামী স্ত্রী সম্পর্ক কিরকম হওয়া উচিত, বা যে স্বামী স্ত্রী সম্পর্ক বা সারা পৃথিবীটা যে একটা বুনিয়াদের ওপর টিকে রয়েছে অর্থাৎ বিশ্বাস, তো তার কথাও তিনি বললেন। এবং সত্যি মানে আমাদের মধ্যে যদি পারস্পরিকভাবে বিশ্বাস না থাকতো তাহলে হয়তো এই দুনিয়াটাই থাকতো না। আমরা সবাই সবাইকে একটা হিংস্র বা কুনজরে বা একটা ব্যাকা নজরে দেখতাম। তো বিশ্বাসটা খুবই নজরে ইম্পর্টেন্ট। দেখতাম না, হতে পারে তারও বাড়াবাড়ি একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হ্যাঁ, হতো। আমরা নজরে না দেখলেই তো বিশৃঙ্খলায় যাবো। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো যাই হোক, এবং তাদেরকে মৌলবাদী বলা কোথাও গিয়ে একটু অনুচিত বা একদমই উচিত নয়। কারণ হচ্ছে ধর্ম ব্যবসায়ী, হ্যাঁ, কারণ তাদের বক্তব্যগুলো যদি যারা এই মৌলবাদী বলছেন তারা যদি শোনেন একটা কোনো সময়, তো সেখান থেকে অনেক ইন্সপায়ারিং হওয়ার মতো বিষয় থাকে এবং অনেক শিক্ষণীয় এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার মতো বিষয় থাকে। এমন নয় যে শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীরাই পারে সেগুলো ইমপ্লিমেন্ট করতে, অন্যান্য সম্প্রদায় বা ধর্মের মানুষরাও কিন্তু পারে, এবং আমরাও প্রচুর শিখেছি তার থেকে। তো সেই বিষয়গুলো দেখে তো কখনোই মনে হয় না যে এই বিষয়গুলো ঠিক। একদমই তাই। আর ধর্ম ব্যবসার কথাটা তো বেশ মানে আপত্তিজনক একটা ব্যাপার, কারণ যে কোনো কিছুই যখন মানুষ এটা নিয়ে কাজ করে তো তখন সেটা তো একটা মানে ইকোনমিক দিক থাকে বা একটা মানে এটা আর্থিক দিক থাকে। তো এটা যে কোনো পেশার ক্ষেত্রে হতে পারে। তো তারা সেইটা নিয়ে শিক্ষা দীক্ষা নিয়ে তারা সেটাতে রিসার্চ করেছে, পড়াশোনা করেছে, এবং স্পেশালি মিজানুর রহমান আজহারি স্যার তো আমরা জানি তিনি ইসলামিক স্টাডিতে মানে কতটা পারদর্শী। তো সেই সমস্ত মানুষ যখন শিক্ষা গ্রহণ করছে এবং তারা যেটুকু শিখেছে তারা সেটা যখন সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে তার শিক্ষার আলো আলোকিত করার চেষ্টা করছে, বা কোথাও গিয়ে জ্ঞান দিচ্ছে বা জ্ঞান দেওয়ার চেষ্টা করছে, মানুষকে ইন্সপায়ার করার চেষ্টা করছে যাতে দেশ এবং প্রত্যেকটা মানুষের ভালো হয়, তো সেটাকে একটা ধর্ম ব্যবসায় তকমা দিয়ে দেওয়াটা আমার খুব এটা অনুচিত আর এবং আমরা একটা মনে হয় একটা অদ্ভুত ব্যাপার ট্রাস্টি লাগলো। বোর্ডের কথাও মনে হয় কোনো এক সময় শুনেছিলাম যে এই মেহফিলগুলো যে হয় এখানে ট্রাস্টি বোর্ডের একটা বিষয় থাকে, তাদের পারিশ্রমিক নিতান্তই খুব কম হয়, বা যারা যে পারিশ্রমিকটা পায় সেটা অনেক ট্রাস্টের কাজে ইউজ করে। একদমই তাই। তো যাই হোক, এই জিনিসগুলো সত্যিই খুবই মানে খারাপ, এগুলো বলা উচিত না। বা এই ধরনের যখন এত জ্ঞানী একজন শিক্ষিত মানুষ মানে এরকম আসছে, তারা তাদের মূল্যবান বক্তব্য রাখছে, তো এইগুলো কোথাও গিয়ে হয়তো একটু খারাপ দিকেই চলে যায় ব্যাপারটা। বাট হ্যাঁ, ডেফিনেটলি তার ভিডিও আমাদের ভালো লাগে, এই ভিডিওটা ডেফিনেটলি ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, তার লিংকও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।